আজকে বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে তারাও অনেক বেশি খুশি এই সরকার পতনের কারণে। কারণ তার ভালো গুণের পাশাপাশি অবশ্য খারাপ গুণও ছিল। তো আমি দেখেছি যে আওয়ামী লীগেরাও অনেকে কিন্তু খুশি হয়েছে এই বিষয়টাতে। মানে যেকোনো সরকার একাধিক সময় ধরে থাকলে তখন কিন্তু তার উপরে অনেকেই বিরক্ত হয়ে যায়। বা তখন কিন্তু ওই সরকার আরকি জুলুমের দিকেই আস্তে, আস্তে আগায়। তো যেকোনো সরকারের কিন্তু বেশি সময় ধরে অবশ্যই রাজনীতিতে থাকা মানে ভালো না। সেটা তার পক্ষেও দেশের পক্ষেও। তো যাই হোক, আজকে যারা এই স্বাধীনতা নিয়ে অনেক বেশি খুশি, তাদের কাছে আমার মানে একটি প্রশ্নই জানতে ইচ্ছে করে, আপনারা কি স্বাধীনতা নিজেরা পেয়েছেন? আপনারা স্বাধীনতা কিভাবে পেলেন? আপনারা কার নেতৃত্বে পেলেন? এই যে আজকে সারা বাংলাদেশে মানুষ ঢাকায় অবস্থান করেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে রাজপথে, এই রাজপথের ডাকটা কে দিয়েছে? অবশ্যই আপনাদের লিডার ছিল, সেই ঢাকা ইউনিভার্সিটির ৫ জন যে সমন্বয়ক ছিল, তাদের ডাকেই তো অবশ্যই আপনারা এসেছেন। আজকে যে আপনারা স্বাধীন যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছেন রক্ত দিয়ে রাজপথে, সেই অর্জনটা তো অবশ্যই তাদের নেতৃত্বেই হয়েছে। তারা যেভাবে ডাক দিয়েছে, দাবিটা কি সাধারণ মানুষ তুলেছে নাকি তারা আগে বলেছে এরপরে মানুষ রায় দিয়েছে? এমন করেই তো, তাই না? আজকে এই যে ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের ৫ জন সমন্বয়ক, তাদের আন্ডারেই কিন্তু পুরো বাংলাদেশের মানুষ একসাথে হয়েছিল। তাদের ডাকেই কিন্তু বিভিন্ন জেলায় এবং বিভিন্ন বিভাগে এই আন্দোলনটা চলেছে। তো আজকে আপনারা এই স্বাধীনতা অর্জনের পরে কিভাবে আপনারা ভুলে যান আমাদের সেই ৭১ সালের স্বাধীনতার কথা? শুধু আমার এটাই জানতে ইচ্ছে করে। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত এগুলোর কোনো প্রশ্নই নেই। আজকে যে আপনারা যুদ্ধ করেছেন স্টুডেন্টরা, সেই স্টুডেন্টদের মধ্যে তো আওয়ামী লীগ, বিএনপি সকলেই ছিল। স্টুডেন্ট সকলে মানে যে বিপক্ষ দল বা পক্ষ দল এমন কিন্তু না। আপনারা কিন্তু কোনো পক্ষ নিয়ে যুদ্ধ করেননি বা কোনো প ভোটের যে পক্ষ হয় এগুলো কিন্তু পক্ষপাতিত্ব করেননি আপনারা। আপনারা সাধারণ জনগণ হিসেবে আপনারা আন্দোলনটা করলেন। যেটা হচ্ছে গিয়ে সর্বসাধারণ। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের লোক থাকতে পারে। বিভিন্ন দলের লোক মিলে নির্বিশেষে কিন্তু একটা জাতি হিসেবে আপনারা আন্দোলন করলেন স্বাধীনতার জন্য। তো যাই হোক, এখানে আপনারা রক্ত দেখে এত অবাক, এত মানুষের রক্ত। তো যখন আমাদের ৭১ সালের যুদ্ধ হয়েছিল তখন কত রক্ত পড়েছিল আপনারা কি সেই হিসেবটা জানেন? তখন ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, তাই না? ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আপনারা ৭১ সালে যুদ্ধের পরে স্বাধীনতা অর্জন করেছেন। আর এখানে ১,০০০ প্লাস স্টুডেন্টদের বিনিময়ে রক্তের বিনিময়ে আপনারা স্বাধীন বলে নিজেদেরকে দাবি করছেন। তো এইটা তো হচ্ছে কি নিজের দেশের মধ্যে যেখানে মানুষ ভাই ভাই। এজন্য নিজেদের মধ্যে মারামারি না হয়ে দেখা যায় যে সরকারি কিছু লোকের যারা মানে মারামারি করেছে, যেমন পুলিশেরা মেরেছে আবার উল্টো পুলিশদের মেরেছে এভাবে। তো যখন অন্য একটি দেশের মানুষ, সাধারণ একজন মানুষ দেখলেও গুলি করতো, মানুষদের পালাই থাকতে হইতেছিল। মানে কোনো মানুষ বেঁচে থাকা ৩০ লক্ষ, আপনারা তো ৩,০০০ও দেখেন নাই, তাই কি এত? ৩০ লক্ষ যখন হইছে, সেই যে মুক্তিযোদ্ধা যে ডাকটা দিল, সেই স্বাধীনতা আপনারা ভুলে গিয়ে এই স্বাধীনতাকে এত বেশি দিচ্ছেন, সেই মানুষটার গলায় আপনারা জুতার মালা পরাচ্ছেন। এখানে কি আওয়ামী লীগের কোনো প্রশ্ন নাকি বিএনপি? এটা কি কোনো ভোটের দল? কিভাবে আপনাদের মানে লিডারকে আপনারা ভুলে গেলেন এত সহজে আমি জানি না। আর এইটা কোনো স্টুডেন্ট জাতিই হতে পারে না। আমি জানি এটা কোনো স্টুডেন্টরা করেওনি। কারণ একজন স্টুডেন্ট আর যাই হোক সভ্য হয়। স্টুডেন্টরা আন্দোলনের ডাক দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের পিছনে অনেক রাজনৈতিক দল ছিল। এটা হচ্ছে সবথেকে বড় সত্যি। কিন্তু যারাই এই কাজগুলো করেছেন, আপনারা কি ভালো কাজ করেছেন? এই যে বহির্বিশ্বের মানুষ কিন্তু সকলেই আপনাদের এই কোটা আন্দোলন নিয়ে প্রায় ওদের চ্যানেলগুলোতে, বিভিন্ন দেশের চ্যানেলে কিন্তু বলতো বাংলাদেশে এরকম, ইন্ডিয়ায় তো প্রত্যেক দিনই খবর, কোটা আন্দোলন নিয়ে খবর কম বেশি হতো, আপনাদেরকে সাপোর্ট করতো। বা শেখ হাসিনাকে অনেক দেশ থেকে প্রশ্নও করেছে আপনি কেন এভাবে করছেন, আপনাদেরকে সাপোর্ট করেই তো সেটা করেছে। এখন তারা যখন দেখবে বাংলাদেশের এই যে মহানায়ক যে বঙ্গবন্ধু, তাকে বহির্বিশ্বে চেনে না এমন কোনো দেশ হয়তো নাই। আপনারা যে কাজটা করেছেন, আপনারা মূর্তি ভাঙেন একদম ঠিক আছে, হ্যাঁ মূর্তি ভাঙেন আপনারা নিজেরা, সে পর্যন্ত জানা ওনাকে ভালো লাগে না মূর্তিতে ভাঙি, কিন্তু আপনারা যে ওনার মূর্তি ভেঙে তারপরে মূর্তিতে গলায় জুতার মালা পরাইলেন, জুতা পাক্কা দিয়ে মানে জুতো মেরেছেন, তারপর হচ্ছে গিয়ে এমনকি প্রস্রাব পর্যন্ত করেছেন ওনার মূর্তিতে, এই কাজটা কি আপনাদের ঠিক হয়েছে বাঙালি জাতি হিসেবে? আপনি কতটা লজ্জিত আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন। আজকে যে স্বাধীনতা নিয়ে জয় জয় করেছেন সেটাও তো কারো আন্ডারে হয়েছে, আপনার লিডার ছিল। লিডার ছাড়া কি কোনোদিন স্বাধীনতা হয়? হয়তো বঙ্গবন্ধু ছিল, আরো অনেকে ছিল তার সাথে, সেও তো ওরকম ৫ জন আর একজন তো হবে, মেইন না হোক।
সেও তো, তারও তো অবদান আছে এই দেশের। এই ছোট স্বাধীনতার তো এইটুকু, এত বড় দেশটা আপনারা স্বাধীন দেশ বলছেন, স্বাধীন মতো থাকতেছেন, নিজের ভাষায় কথা বলতেছেন। ঠিক আছে, সবই যুদ্ধ তো জনগণই করে। কিন্তু যুদ্ধ কি একা নামতে পারে জনগণ? কারো নেতৃত্ব ছাড়া। সেই নেতাকে কি যদি এভাবে অপমান করেন, তাহলে আপনারা কেমন শিক্ষিত জাতি আর কেমন দেশে বসবাস করেন? আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু জিনিসটা আমার কাছে খুবই অপমানজনক লেগেছে। এখন নাকি আপনাদের স্বাধীন বাংলাদেশ, এজন্য স্বাধীনভাবে আমি আমার মতামতটা প্রকাশ করলাম। জানি না কার কেমন লাগবে। অনেকে মানে তার উপর অনেক বেশি ক্ষেপা। কিন্তু ক্ষেপা থাকলে মানে আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন। একটা মানুষের অবদান এভাবে কিন্তু ভুলে গেলে চলে না। এতটা অপমান তাকে না করলেও পারতেন আপনারা।